24টা বছর মহাপ্রভু নবদ্বীপে শুধু আন্দোলন লীলা করেছেন, আন্দোলন লীলা। কীর্তন বন্ধ করো, হবে না, কীর্তন চলবে। যারা বাধা দিয়েছে তাদেরকেই হাঁটিয়ে দিয়েছে। রাত্রি 2টোর সময় মশাল জেলে নিয়ে চাঁদ কাজীর বাড়ি, চাপাল গোপাল উদ্ধার, জগাই মাদাই উদ্ধার, কাজী দলন, শুধু আন্দোলন লীলা, হরিনাম প্রচার, আন্দোলন লীলা। সমাজের জন্য তিনি করলেন, নবদ্বীপবাসীর জন্য করলেন 24 বছর। আর 24 বছর 6 বছর করলেন বাইরের লোকেদের জন্য, বাইরের ভক্তদের উদ্ধার করলেন। যেমন দাক্ষিণাত্যে গলিত কুষ্ঠ বাসুদেব উদ্ধার। বাকি 18 বছরের 6 বছর নীলাচলের বাইরে, আর 12 বছর শুধু গম্ভীরার ভেতর বিরহ লীলা আস্বাদন করলেন নিজে। হ্যাঁ, কি আস্বাদন করতেন মহাপ্রভু গম্ভীরায়? চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি, কর্ণামৃত সে গীত গোবিন্দ, স্বরূপ রামানন্দ শোনে মহাপ্রভু রাত্রি দিনে, গায়ে শোনে পরময়ানন্দ, গায়ে শোনে পরময়ানন্দ। তাহলে আন্দোলন লীলাটা ছিল একমাত্র 24 বছর। দেখুন, আমাদের সব থেকে প্রিয়জন মা, সত্যি কথা বলতে কলিযুগে সব থেকে প্রিয় কে? স্বামী নাকি ভুল বলছি? সকালে উঠেই বান্ডিল দিয়ে দেয় তো, এই নাও জবার মা, ইচ্ছা মতো খরচা করো, দেয়? সত্যি বলো, 5 বার চাইতে হয়, একবার দেয়। যদি 2000 চাই, 500 দিয়ে বলে ম্যানেজ করো, বাকিটা পরে দিচ্ছি। কি সত্যি না মিথ্যে? তাহলে না চাইলে কেউ দেবে না, না শুধু ওনার ক্ষেত্রে নয়, না চাইলে কোন পরিবারে দেবে না, দেয় না। এইবার ওদেরটা বললাম, বাবারা সত্যি কথা বলুন, স্নান করে এসে বলতে হয় না, কই গো দাও না, আর কতক্ষণ বসবো, দাও না গো, কি চাইতে হয় না? তাহলে না চাইলে পৃথিবীতে কেউ দেবে না, একমাত্র চৈতন্য মহাপ্রভু না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে, যাচি দেওয়াল প্রেম ধন। বিশ্বকবি রবীন্দ্রনাথের একটি গান আপনাদের শোনাই, গাইব। সুখী না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়, সুখী না চাহিলে যারে পাওয়া যায়, ত্যাগিলে আসে হাতে দিবসে সে ধন হারায়েছি, আমি পেয়েছি আধার রাতে, সুখী না চাইলে যারে পাওয়া যায়। তাহলে না চাইলে পাওয়া যায় কার কাছে? চৈতন্য মহাপ্রভুর কাছে। জীবের দ্বারে দ্বারে গিয়ে যেচে দিয়েছে, কি গো? প্রেম ধন বিলায় গো দাদা, ও চাঁদনি তাই ডাকে, আয় আয় গৌর ডাকে, প্রেম ধন বিলায় গো দাদা। কি না চাইলে পৃথিবীতে কেউ দেবে না, একমাত্র চৈতন্য মহাপ্রভু। ত্যাগিলে আসে হাতে, যারা হরিনামকে ভালোবাসে, এই যে বয়স্ক বাবারা এসছে, শরীর বইছে না, শরীর চলছে না, তবু মন ছটফট করবে, কতক্ষণে ওখানটা একবার যাব। সত্যি না মিথ্যে বাবা? নেশা, সে জল ঝড় তুফান হয়ে গেল ও এখানে আসবে। ওই 80 বছরের ওপর বয়স, দেখো বাবা বসে আছে,
কেন বলছে হাম কমলি কো ছোড়েগা তো কমলি हमको छोड़ेगा नहीं। হরিনামের নেশা এমন এক নেশা, তোমার ভেতর যদি একবার ঢুকে যায়, তুমি নাম ছাড়তে চাইলে কি হবে, জন্ম জন্মান্তরে হরি নাম তোমাকে কোনোদিন ছাড়বে না। তাহলে ত্যাগ গিলে আসে হাতে, যত ত্যাগ করতে চাইবেন তত জড়িয়ে পড়বে। দিবসে সে ধন হারায়েছি। ওমা, মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। মানব জীবনের রাত কোনটা? বৃদ্ধকাল, অশেষ না কাল। যখন যৌবন ছিল তখন হরিদ্বারে গেছিলে একবারও? যখনই বয়স হয়ে গেল, রাত্রি হয়ে গেল, 32-এর আর দুটো আছে, আর 2 পিস আছে, ছেলের গালাগালি, বৌমা দুটো ভাত দেয়, এক ঝোড়া কথা শোনায়, মুখ ঝামটা দেয়, তখন মন্দির দেখলেই চোখ থেকে জল, ভগবান একটু কৃপা করো, ঠাকুর একটু কৃপা করো, ঠাকুর আমার বুদ্ধি নেই। বিশ্বকবি দ্বিতীয় লাইনে পরিষ্কার করে দিলেন, বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে কি হবে? সময় থাকতে কেন গেলিনি? সময় থাকতে গেলে এতদিনের লাভ ছিল। বুড়ো বয়সে গিয়ে কি হবে? চোখে তো ছানি ভর্তি, তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো, কারায় কারায় লবে তারি বাণী। এই কলিটা শুধু তোমাদের জন্য বললাম। সংসার কি হবে? কুসুম ফুটিবে প্রাতে, তোমার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে। আহা, এই যে তুমি বারবার সব সময় বাড়িতে যদি কৃষ্ণ নাম করতে থাকো, একদিন না একদিন তোমার হৃদয়ে ভক্তির কুসুম, কুসুম মানে ফুল, তোমার হৃদয় বাগানে ভক্তিরূপ ফুল ফুটে উঠবে। আর ভালো ফুল বাগানে ফুটলে ভ্রমরকে নিমন্ত্রণ করতে হবে না, ভ্রমর আপনা হতেই এসে যাবে। তোমার বাগানে যেদিন ভক্তির ফুল ফুটবে, তোমাকে ভগবানের জন্য কাঁদতে হবে না, ভগবান তোমার জন্য কাঁদবে। মানুষের গুণ কটা? 20টা 25টা, বেশি করে ধরবো 30টা। নাচতে পারে, গাইতে পারে, হাসি ভালো, মাসি ভালো, চোখ ভালো, নাক ভালো, মুখ ভালো, গায়ের রং ভালো, কাজ জানে ভালো, তাও হবে না। 20-25টা হওয়া মুশকিল। আচ্ছা, বেশি করে ধরে নি, মানুষের গুণ আমি একদম বেশি করে ধরে দিলাম 50টা। মানুষের গুণ ধরলাম 50টা, না গুণী লোক অনেকে আছে। দেবতাদের গুণ 55টা, শ্রী বিষ্ণু নারায়ণের গুণ 60টা, ভগবান শ্রীকৃষ্ণের গুণাবলী 64টা। যার জন্য তিনি ভগবান। 60টা ইচ্ছা করলে করতে পারবে, কিন্তু বাকি যে 4টে ওটা ভগবানের ছাড়া পৃথিবীতে কারো নাই। কি? 4 মাধুর্যে মাধুর্যবান। বুঝে নিয়ে গেল? রূপ মাধুর্য, বেনু মাধুর্য, প্রেম মাধুর্য আর লীলা মাধুর্য। তাহলে বুঝা গেল, সেই ভগবান সামান্যতাও পুরুষ হলে ভাবা যায় যে ভক্তের কাছে ভগবান গেছে। এক মহিলা, মহিলার কাছে গিয়ে হাত পেতে দাঁড়িয়েছে, দাও না একটা ফল, দাও না। ওমা সত্যি বলুন, আমরা কত কত ফল দিই, একটাও খায়?
অত ফল কিনে দিই একটাও খায়নি, অথচ সেখানে গিয়ে ফল চাইতে হবে। এর রহস্যটা কি? কেন ভগবান শ্রীকৃষ্ণ আজকের দিনেই ওই ভদ্র মহিলার কাছে ফলটা চাইলেন? একটা দাও, খুব খিদে পেয়েছে। ভগবানের কি অভাব ছিল? বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার কিসের অভাব? কি গো, চলুন শ্রীমদ্ ভাগবতে রাধা বিনোদ গোস্বামী কি লিখছে একটু শুনি। এটা রাধা বিনোদ গোস্বামীর ভাগবতে পাবেন, 22 খণ্ড। দেখতে হবে না, জীবন শেষ হয়ে যাবে ওইখানে। দুটো গ্রন্থ যদি জীবনে কিনে ফেলতে পারো আর তোমার কাউকে দরকার হবে না। সেটা হচ্ছে রাধা গোবিন্দ নাথের চৈতন্য চরিতামৃত, যিনি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, রাধা গোবিন্দ নাথ। রাধা গোবিন্দ নাথের চৈতন্য চরিতামৃত 6 খণ্ড, আর রাধা বিনোদ গোস্বামীর ভাগবত 22 খণ্ড। তাহলে তোমার জীবনে আর কিছু পড়তে লাগবে না, ও হয়ে গেল পড়া। আর জীবনে কোনো গ্রন্থ আর পড়তে হবে না। কি মাধুর্যের গ্রন্থ, আহা! তবে উদ্ধার করাও কঠিন ব্যাপার, কঠিন শব্দ তো সব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই রাধা বিনোদ গোস্বামীজি ভাগবতে প্রথমেই এই কথার পরিপ্রেক্ষিতে লিখলেন, পূর্বের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি করিতে করিতে হাত পাতি ফল মাগে ও যদু নন্দ, ও যদু নন্দ। ও মায়েরা, পূর্বের প্রতিশ্রুতি করিতে পুরাণ, হাত পাতি ফল মাগে ও যদু নন্দন। এখন পূর্বের প্রতিশ্রুতি, কার প্রতিশ্রুতি, কিসের প্রতিশ্রুতি, সেটাই শুনবো এবার। চন্দ্রকান্ত নামে ধার্মিকরা জন চন্দ্রকান্ত নামে নিতাই গৌরী হরি 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 বল, হরি বল। ধার্মিকরা ও মাইরা, কোথাকার রাজা বললাম? আমি কিন্তু জিজ্ঞেস করব, খেয়াল রাখবেন। ছন্দবংশের রাজা, প্রজার জীবন। চন্দ্র বংশের রাজা, প্রজার জীবন। হেমকান্তা স্ত্রীতা অতি গুণবতী, হেমকান্তা স্ত্রীতা অতি গুণবতী। ত্রিভুবনে তার মতো নাহি আর সতী। ওই ত্রিভুবনে তার মতো নাই কোনো সতী। ও মায়েরা, সতীর পুণ্যে পতির পুণ্য, না পতির পুণ্যে সতীর পুণ্য? জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এ প্রশ্নের উত্তর দিলে আমাকে মার খেতে হবে। অতএব লীলাটা শেষ পর্যন্ত শুনলে আপনারা বুঝে যাবেন, নিজেরাই বুঝে যাবেন।
না বলা যাবে না ওরে বাপ। এখন যদি বলি সতীর পুণ্যে পতির পুণ্য, তাহলে দাদারা এক্ষুনি ঘেরে ফেলবে আমার। আর যদি বলি পতির পুণ্যে সতীর পুণ্য, তাহলে এটা তৈরি আছে। এইবার বলি, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে কিন্তু শান্তি থাকবে না। অর্থ থাকতে পারে, ভগবান হয়তো আপনার কর্মের গুণে কোটি কোটি টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, কিন্তু শান্তি কেনা যাবে না। দেখুন, দিন দরিদ্র কাঙাল, থাকার ঘর নেই, জায়গা নেই, ভিক্ষা করে খায়, তাদের শান্তি আছে। অতএব শান্তি কখনো বাজারে কিনতে পাওয়া যায় না। শান্তি সুকৃতি প্রারব্ধম, পূর্বের কর্মফল অনুসারে শান্তি আসবে। কি দুঃখ অ্যাভেলেবেল, চাইলেই পেয়ে যাবে। আজকে ভাবা যায় দুঃখ চাইলেই আপনি পাবেন, কিন্তু সুখ কিনতে পারবেন না। কারণ আমার মনে হয় এটা, দুঃখ যদি বিক্রি হইতো ওজন মাপার দরে, কত জীবন চলে যেত দুঃখ বিক্রি করে। দুঃখ বিক্রি করে। এইবার চলুন, নারী হচ্ছে ত্রিধাগতি। একটা নারী হচ্ছে ত্রিধাগতি, মদ হচ্ছে দুটো। ত্রিধাগতি কি? একটা হচ্ছে আপনি যখন বিয়ে হয়ে এলেন, আপনার ফার্স্ট নেম কি হয়েছিল জানেন? ওদের বাড়ি নতুন বউ এসেছে, তারপরে হয় স্ত্রী, তারপরে যেটা হয় ও খুঁজলে কোটিতে একটা সহধর্মিনী, খুঁজে পাওয়া মুশকিল। বউ পাবেন কলিযুগে, ঘর ঘর বউ পাবেন, অ্যাটেম বম। হ্যাঁ, বউ অ্যাটেম বম, বউ। কেন বললাম অ্যাটেম বম জানেন? কোন মুহূর্তে বাস্ট করবে আপনি বুঝতে পারবেন না। কেন? ওমা ভালোই সংসার করছিল, বুঝলে, সংসার করতে করতে হঠাৎ বেগ ধরবে, এই বুড়ো বুড়িদের জন্য রেঁধে রেঁধে আমি কালো হয়ে যাচ্ছি, তুমি কলকাতা একটা ফ্ল্যাট কেন, আমাকে ফ্ল্যাটে নিয়ে চলো, এর নাম বউ। আর তুমি যদি না নিয়ে যাও তাহলে গেল। কারণ রাগ করবেন না, দুটো তিনটে জিনিসে তো সমাজটাকে শেষ করে দিল। দাদাদের খেলো বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিল মোবাইল আর টিভিতে। স্ত্রী শোনো, তোমাকে ভাবতে হবে না, তোমাকে কিছু ভাবতে হবে না। ছেলে মেয়ে দেখা, বাবা মাকে দেখা, রান্না করা, বাসন মাজা, জমি দেখা, রেশন তোলা, ঘর বাড়ির লোক সব আমি সামলে নেব। তুমি কিন্তু প্রতিদিন সন্ধ্যায় এসে আমার হাতে টাকাটা দিয়ে দিবে বলে দিল। এর নাম স্ত্রী। এর স্বামী যদি এধার ওধার করে না, গরম মেরে সিধে করে দেবে, এর নাম স্ত্রী। বোঝা গেল? আর সহধর্মিনী খুঁজে পাওয়া মুশকিল। ধর্মের পথে যিনি সহায়তা করে, কারণ নারী হচ্ছে দুই গতির, তো একটা সামঞ্জস্য, একটা অসামঞ্জস্য। ভালো করে বুঝে নিন, সামঞ্জস্য নারী কারা? স্বামীর আয় 10,000, ও 10,000-এই সংসার মেনটেন্স করবে, চালাবে। অসামঞ্জস্য নারী, স্বামীর আয় 10,000, কিন্তু ওর খরচা হচ্ছে 23,000। তাহলে বাকি 13,000 কোথা থেকে আসবে? কেন? বন্ধন আছে, গ্রুপ লোন নিয়ে নে। আরে না দিতে পারিস, মাঠে গিয়ে বসে থাকবি, নিয়ে নে না। নেই এদিকে গ্রুপ লোন নেই, আছে হচ্ছে অসামঞ্জস্য নারী। বুঝে নিন ভালো করে। তোমাকে কদিন ধরে একটা কথা বলবো বলছি, বলতে পারছি না। হেমকান্তা বলো স্বামী। বলছি দেখো, তুমি আমি তো এক মনের মানুষ, তোমার অনুমতি না নিয়ে আমি কিছু করব না। আমি মনে প্রাণে ঠিক করেছি, দেখো আমরা তো ভাগ্যহীন, ভগবান অর্থ দিয়েছে কিন্তু মনে শান্তি দেয় না। তোমারও ভাগ্য খারাপ, আমারও ভাগ্য খারাপ। আমরা মরে গেলে আমাদের পিণ্ডি দেবার মতো এরকম একটা সন্তান জন্মালো না। তাই আমি ঠিক করেছি রাজ্যের প্রজাদেরকে আমার সন্তান জ্ঞানে
আগামী মাঘী পূর্ণিমা তিথিতে নর্মদা নদীর তীরে আমি করব দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে আমি তাকে তাই দেবো, কারণ মরে গেলে প্রজারাই তো আমার সাধ্য শান্তি করবে। কি হেমকান্তা বলছে, স্বামী একটা কথা বলবো কি? এটা আমিও ভেবেছিলাম, জানো, আমি চাই আমাদের এত প্রতিপত্তি, আমার রাজ্যে কোনো গরিব কেউ না থাকে। বাহ, এই তো দুজনের যদি হয় এক মন, তাহলে চলো দুজনেই যাই বৃন্দা। মন্ত্রী মন্ত্রী যাও, ঢাঁটরা দিয়ে দাও। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত তার স্ত্রী হেমকান্তা দেবীকে নিয়ে করবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা দান চাইবে তাকে তাই দেওয়া হবে। ঢাঁটরা পড়ে গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার একটা কথা বলি, এই রকম যদি ঢাঁটরা দিয়ে দেয়, কিছু মনে করবেন না, যে মধ্যবিত্ত সেও সেদিন কিন্তু গরিব সাজিবে। না না, মানে এটা কলিযুগের কথা বলছি। কি একদিনের জন্য একটা ছেঁড়া জামা পরে আমিও চলে যাবো যদি কিছু আসে? আরে হাসির কি আছে? আমার নাম জানো তো, গৌরাঙ্গ চক্রবর্তী, মানে ব্রাহ্মণ, আর ব্রাহ্মণ মানেই লোভ। লোভ থাকবে না একটু? হরি বল হরি বল। মন্ত্রী ঢাঁটরা দিয়ে দিল। দিন যায় মাস যায়, মাঘী পূর্ণিমার দিন উপস্থিত। নর্মদা নদীর তীর সাজানো হয়েছে সুন্দর করে, থারি থারি। মন্ত্রী সব এনেছো তো? গাভী, ভূমি, অন্ন, বস্ত্র, অর্থ, মোহর, জমির পর্চা সব এনেছো? বেশ, যে যা চাইছে রাজা প্রাণ ভরে আজ দান করবে। আপনারাও দান করেন তো? যেমন একটু আগেই শুনতে পাচ্ছিলাম এখানে মন্দির হবে, মন্দিরের কাজ চলছে। যার যেমন ক্ষমতা দান করবেন। তবে একটা কথা আমি বলবো, কেউ রাগ করবেন না, जो पर भी धरे सदा सो बहुदान किया। ওমা, এটা বুঝতে পারেনি? তুমি পারোনি, সবাই বুঝে গেছে, জিজ্ঞেস করো। जो पर भी धरे सदा सो बहुदान किया, जो परदार हरे सदा सो बहु तिराद ज्ञान किया, जो महू में परचा कली सो महू में हरि नाम लिया। मालूम नहीं है? जो परबीत हरे सदा। এইবার বাংলাটা বলছি, শুনে নিন। যে ব্যক্তি সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু পরের মেরে খাবার ধান্দা করে, তার দান করেই কি আর না করেই কি? অপরাধ নিচ্ছেন না তো? যে ব্যক্তি পরদারে রত, जो परदार हरे सदा सो बहु तीरथ ज्ञान किया। সারা জীবন তীর্থ ঘুরে বেড়ালো, কিন্তু মূল্যই পচা ডেনের ধারে। কারণ তার লক্ষ্যটা তো ছিল খারাপের দিকে। এইবার যেটা বলবো শুধু মায়েদের জন্য বলবো, जो महू में परचा कली, जो मुहु मुहु में परचा कली, যে মুখে সকাল থেকে সন্ধে পর্যন্ত পরের চর্চা, পরের হিংসা, পরের নিন্দা করি, সেই মুখে হরিনাম করেই কি আর না করেই। কাল গালাগালি দেবে আমাকে চারটি। কে? মহাদাতা সেজেছে রাজ, বুঝে প্রজারই মন। মহাদাতা সেজেছে রাজ। কি কি দেয়া হবে শুনে নাও আস্তে, সেই মতো চাইবে কিন্তু।
উল্টো পাল্টা চাইলে দিতে পারবো না, যেগুলো দেওয়া হবে বলছি। রজত কাঞ্চনমণি অন্ন বস্ত্র। ও বেলা দেখছিলাম ওইখানটায়, ওই হাটের ভেতর দিকটায়, বাবা লোক খালি আসছে আর খাচ্ছে, আসছে আর খাচ্ছে, বাম্পার খেয়েই যাচ্ছে। হ্যাঁ, সে হরি নাম শুনছিল কিনা তার ঠিক নেই, গিয়ে বসে গেছে। হরির ধারেই আসেনি, যাবার সময় খেয়ে ঘর চল। রাগ করবেন না, আমি জানি ব্যাপার। খাওয়াটা কোন উপলক্ষে? হরিনাম উপলক্ষে। তাহলে হরিনাম শুনলাম না, এলাম খেলাম চলে গেলাম, কিরম হলো? খুব সাবধান। যাহা তুমি করে যাচ্ছ আসিয়া হেতায়, চিত্তগুপ্ত মরণ সত্য লিখিছে খাতায়। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, বেলা তোমার ডুবে আসছে, আসবে অন্ধকার। কোথায় দেবতা খুঁজছো? মানুষ দেবতা হয়, হয় অবতার। বাড়িতে বাবা মাকে ভাত দেবো না, শ্বশুর শাশুড়ির সেবা করব না, আর মন্দিরে গিয়ে মাথা করবো ভগবান দেখা দাও, ভগবান দেখা দাও, লাভ কিচ্ছু হবে না। এটা মাথায় রেখো। সকালবেলা উঠে বাবা মাকে ভালো করে ভক্তি করবে, প্রণাম করে নেবে, 33 কোটি দেবতাকে ভক্তি করা হয়ে যাবে। এটা মাথায় রেখো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কি কি দেয়া হচ্ছে? রজত কান। একসঙ্গে কত দান হচ্ছে? সেখানে অন্ন দান, এখানে হরিনাম দান। তবে একটা কথা, সব দানের শ্রেষ্ঠ দান কি? অন্ন দান। তাহলে বস্ত্র দান বলে, না না, বস্ত্র তো কিছুদিন পরে ছিঁড়ে যাবে। অন্ন দান বলে, ও তো আজকে যত যত্ন করে ঢোকাও কালকে মাটি হয়ে যাবে। তাহলে সর্বশ্রেষ্ঠ দান, যা একবার ভেতরে গেলে 7 জনম রয়ে যাবে। 7 জনম রয়ে যাবে, 7 জনম রয়ে যাবে। তুমি যে কুলে জন্মাও না কেন, 7 জনম রয়ে যাবে। কুলে জন্মাও না কেন, 7 জনম রয়ে যাবে। যে কুলে জন্মাও না কেন, 7 জনম রয়ে যাবে। কুলে জন্মাও না কেন, বলি হরি তোমার বাধা থাকবে। হরি জন্মাও না কেন, তোমার বাধা থাকবে। যে কুলে জন্মাও না কেন, 7 জনম রয়ে যাবে। কি কি দেওয়া হচ্ছে গো? রজত, রজত, রজত মানে রূপা, কাঞ্চন। কি কি দেওয়া হবে? রজত কাঞ্চনমণি অন্ন বস্ত্র গাভী ভূমি। যে যাহা চায় রাজা তারে তা দেয়। যে যাহা চায় রাজা তারে তা দেয়। সবে করিছে দান, মহাদাতা সে যে চিরাজন। নিতাই গৌর হরি 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 বল। মহাদাতা সে যে চিরাজন। লাইনে দাঁড়া, লাইন দিয়ে দাঁড়া, ছটফট করিস। বল কি চাই তোর, বল কি নিবি, কি চাই তোর বল। তাহলে লাইন দিয়েছিস কেন? কিছু নিবি তো? কি নিবি বল। খাবার চাই। মন্ত্রী, ওকে 1 বস্তা মোহর দিয়ে দাও, সারা জীবন ভাঙবে আর খাবে। তুমি কি নেবে? ওকে মন্দির করে দিতে হবে। বেশ ভালো, ওকে দিয়ে দাও, ব্যবস্থা করে দাও। তোমার কি চাই? মন্ত্রী, আমার পালঙ্কটা ওকে দিয়ে দাও, জম্মের ঘুম ঘুমাবে।
দিয়ে দাও, যে যা চাইবে, আমার আর কি হবে। তুমি কি নেবে? আমায় বস্ত্র দেবে। ওকে 2 গাড়ি বস্ত্র দিয়ে দাও, অন্ন বস্ত্র যে যা চাইছে, কাউকে বাদ দিচ্ছে না। নিজের পালঙ্ক তাই দিয়ে দিচ্ছে রাজা। একদম আজকে দিলদার, যে যা চাইবে। কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তি জনরা অকুলিন শাস্ত্রজ্ঞ দৈব তৈরপি পুচ্যতে। দৈব তৈরপি পূজ্যতে। বিশাল বংশে জন্মগ্রহণ করে সে যদি গুণহীন ব্যক্তি হয়, তার কোনো মূল্য নাই, তার কোনো মূল্য নাই। কিন্তু মুচির ঘরে জন্মে সে যদি কৃষ্ণ ভক্ত হয়, দেবতারাও তার পূজা করে। দেবতারাও তার পূজা। কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তি জনরা অকুলিন শাস্ত্রজ্ঞ দৈব তৈরপি পূজ্যতে। বোঝা গেল? কে বুঝবে? একমাত্র পণ্ডিতরা বুঝতে পারবে, এছাড়া এই ভাষা বোঝা খুব শক্ত। পণ্ডিত তাহলে কে? পণ্ডিত কাকে বলবো? বললে মাতৃবৎ পরদারেষু পরদ্রব্যেষু লষ্টবৎ আত্মবৎ সর্বভূতেষু জমন্নতে সপণ্ডিত। জমন্নতে সপণ্ডিত। মাতৃবৎ পরদারেষু